নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পুষ্টিগুণে সমৃদ্ধ পাঁচমিশালি ডালের রেসিপি। এটা জিরা রাইস বা গরম গরম ভাত, মানে এমনি নর্মাল ভাত, রুটির সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। চলো বন্ধুরা, তবে দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। আমি চৈতালির পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। দেখো বন্ধুরা, ফার্স্টে আমি ডালগুলোকে 2 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এর কারণ হলো এখানে ছোলার ডাল, মটর ডাল, অড়হর ডাল সবই রয়েছে। এই ডালগুলো তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই কারণে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। আর ডালটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে। দেখো, ডালটাকে আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এবার কতটা পরিমাণ জল দিয়েছি তোমরা দেখে বুঝে নাও। ডালটা যেন ডুবে থাকে সেইভাবে জলটা দিতে হবে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে প্রেশার কুকারে ঢাকনা আটকে আমি 2টো সিটি দিয়ে নেব। এদিকে আমি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ মতন। আদা থেতো দিয়ে দিলাম 1 চামচ। এবার তেলের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা আমি মাঝারি করেই রাখবো, না হলে এগুলো পুড়ে যেতে পারে। এবার টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, 2-3 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করব। এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হাতা দিয়ে একটু ডাবি ডাবি দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে। টমেটোগুলো অলমোস্ট নরমই হয়ে গেছে, বেশিক্ষণ নরম হতে টাইম লাগে না। এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম 1/2 চামচ মতন। এই টাইমে চিনি দিলে না কালারটা খুব সুন্দর হয়। দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম। যখন দেখবে এরকম হয়েছে তখন ডালটা দিয়ে দেবে। এবার দেখো, ডালটা কিন্তু পুরো আমি গলিয়ে ফেলিনি, একটু দানা দানা মতন আছে। এরকম অবস্থায় থাকলেই কিন্তু ডালটা খেতে বেশি টেস্টি হয়। পুরো ডালটা আমি ঢেলে দিলাম। দিয়ে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। এবার 2টো তেজপাতা দিয়ে দিলাম। আমার মনে হয় এই টাইমে তেজপাতা দিলে তেজপাতার গন্ধটা পুরোটাই ডালের মধ্যে চলে আসে। আর এইদিকে আমি একটা কড়াইয়ে তড়কা বানিয়ে নেব। ওইদিকে ডালটা ফুটুক। তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো। তোমরা ঝালটা বুঝে নেবে, আমার তো ঘরে ছোট বাচ্চা আছে তাই আমি কমই ঝাল দিই। আর শুকনো লঙ্কাগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি হিং দিয়ে দিলাম, বেশি না, 1 চিমটে মতন হিং দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি কারি পাতা দিয়ে দিলাম, 8-10টা মতন কারি পাতা দিয়েছি। কারি পাতা দিলে কিন্তু এর গন্ধটা, স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, আমার তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর বাড়িতে কিন্তু রান্না করে খাবে। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। এই ডালটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। দেখো, ডালটা একটু পাতলা পাতলা মতন মনে হচ্ছে, কিন্তু ডালটা যখন ঠান্ডা হতে থাকলে কিন্তু ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতন। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর ঘি দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু আমার বাড়িতে বানানোর ঘি। তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরা দেখতে পারো, আমার ঘি বানানোর রেসিপি আমার এই চ্যানেলে আছে। দেখো, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস, রেডি আমার মিক্সড ডাল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। এরকম অবস্থাতেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। তার কারণ হলো পরে কিন্তু ডালটা ঘন হয়ে যাবে। বেশি ঘন হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তবে বন্ধুরা, আজকে রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।